আসসালামু আলাইকুম সবাইকে। চ্যাম্পিয়ন্স ট্রফি চলতেছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির আজকের ম্যাচ অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড, এবং দুইটাই হতাশাপূর্ণ একটা দল এই মুহূর্তে। যে অস্ট্রেলিয়া লাস্ট ডিফেন্ডিং তারা চ্যাম্পিয়ন, ভারতের মাঠে ভারতকে 1,30,000 দর্শককে চোখের পানি করে তারা চ্যাম্পিয়ন্স হয়ে আসছে। সেই অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসছে একটা হতাশা নিয়ে, এবং এই মুহূর্তে অস্ট্রেলিয়াকে আসলে কেউই ওইভাবে করে রেটিং করতেছে না, বিকজ অস্ট্রেলিয়া দলের ইনজুরি এবং আনফরচুনেট কিছু প্লেয়ার না থাকাতে অস্ট্রেলিয়া দল যথেষ্ট দুর্বল হয়ে গেছে। দুর্বলের একটা কারণও কিন্তু আছে, লাস্ট সিরিজ তারা খেলতে শ্রীলঙ্কাতে, এবং সেখানে তারা 2-0 গোলে শ্রীলঙ্কার এগনেস্টে হেরে আসছে। এত বাজেভাবে হারছে যেটা কোনোভাবেই আসলে অ্যাকসেপ্টেবল না। অস্ট্রেলিয়ার এই দলে যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আপনার প্যাট কামিন্স নাই, মিশেল স্টার্ক নাই, জশ হ্যাজেলহুড নাই। তার সাথে দেখলাম যে আনফরচুনেটলি হুট করে দল থেকে অবসর নিচ্ছে মার্কাস স্টোইনিস। সো এই মুহূর্তে এই দলটাকে আপনি কোনোভাবে আসলে মূল্যায়ন করতে পারবেন না যে এই দলটা, স্মিথের এই দলটা অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসলে ভালো কিছু করতে পারে। তবে যেহেতু ইংল্যান্ডের সাথে খেলা, সো রাওয়ালপিন্ডিতে ম্যাচ, এই ম্যাচটাতে অবশ্যই স্মিথের দলটাকে ভালো খেলতে হবে। ভালো না খেলার কোনো বিকল্প নাই, কারণ শ্রীলঙ্কাতে তারা যেটা করছে সেটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না অস্ট্রেলিয়া টিমের কাছ থেকে, কোনোভাবেই না। আর বোলিং ডিপার্টমেন্ট তো আরো ভয়ঙ্কর অবস্থা। অস্ট্রেলিয়ার যে বোলিং লাইন আপে যে নেতৃত্ব যারা দিবে, হ্যাজেলউড, স্টার্ক এবং প্যাট কামিন্স, তিনজনই আসলে নাই। এখন যদি দেখি যে আমরা ইংল্যান্ডের দিকে তাকাই, ইংল্যান্ডের অবস্থাও যে খুব একটা ভালো বিষয়টা এমন না। তারা হতাশা নিয়ে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, ভারতের এগনেস্টে হোয়াইট ওয়াশ হয়ে আসছে। সো ইংল্যান্ডের অবস্থা আরো ভয়ানক, এবং জর্জ বাটলারের এই দলটাতে আসলে আলটিমেটলি কোনো কনসিস্টেন্সি আমি দেখতেছি না। তারা প্রত্যেকটা ম্যাচই ভারতের সাথে যেভাবে যেভাবে করে হারছে, ভারত যেভাবে তাদেরকে ডোমিনেট করছে, এটা ইংল্যান্ডের ক্রিকেটের সাথে আলটিমেটলি যায় না, যারা 2019 সালের বিশ্বকাপ জয়ী একটা দল। সো এই মুহূর্তে ইংল্যান্ডের অবস্থাও যদি দেখি তাহলে খুব একটা কিন্তু ভালো না। তাদের টপ অর্ডার যেখানে বারবার কোলাপস করতেছে, বেন ডাকেট যাকে সুযোগ দেওয়া হচ্ছে বারবার, সেও কিন্তু আসলে ভালো করতে পারতেছে না। ফিল সল্ট অসম্ভব ভালো একটা ব্যাটসম্যান, সেও কিন্তু ক্লিক করতে পারতেছে না। জর্জ বাটলারের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করতেছে। তারপরে হচ্ছে টপ অর্ডারের জো রুটের কাছ থেকে কিন্তু আলটিমেটলি ভালো পারফরমেন্স আমরা দেখতেছি না। সো দুইটা দলই কিন্তু ডিসব্যালেন্স, এবং ইংল্যান্ডের বোলিং লাইন আপে যদি দেখি, জোফরা আচার একদমই ফর্মে নাই, ভারতে প্রচুর মার খাইছে। তারপরে যদি মার্কুট, সেও কিন্তু মার খাইছে। ওভারঅল যদি দেখি ভারতের সাথে যেভাবে ইংল্যান্ডের বোলাররা এক্সপোজ হয়েছে, আদিল রশিদ ছাড়া কেউ কিন্তু আলটিমেটলি ভালো করতে পারে নাই। সো এই ম্যাচটাতে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া দুইটা দলেরই আসলে সমান চান্স আছে। দুইটা দলই এই মুহূর্তে আনপ্রেডিক্টেবল। সো আশা করব যে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ম্যাচটাতে একটা ফ্যান্টাস্টিক লড়াই হবে। দিন শেষে আমি চাইবো অস্ট্রেলিয়া জিতুক, দেখা যাক আলটিমেটলি কি হয়। তবে ইংল্যান্ডেরও কিন্তু জেতার সম্ভাবনা থাকবে। চ্যাম্পিয়ন্স ট্রফি লড়াই চলতেছে, এবং দেখা যাক আসলে কে চ্যাম্পিয়ন হয়। তবে আজকের ম্যাচটা ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া, এই ম্যাচটা রেজাল্ট কি হতে পারে, তোমাদের মতামতটা কি, ইংল্যান্ড নাকি অস্ট্রেলিয়া, এবং সেটা কিন্তু কমেন্টস করে জানাতে ভুল করবে না। সবাই ধন্যবাদ, আল্লাহ হাফেজ।